বর্তমান বিশ্বের এক ভয়াবহ সংকটের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে গাজা উপত্যকা। 2023 সালের 7 অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের আক্রমণ গাজায় প্রতিনিয়ত হত্যা, ধ্বংস এবং মানবিক বিপর্যয় সৃষ্টি করছে। যুদ্ধের মধ্যে হাজার হাজার নারী, শিশু এবং নিরীহ মানুষ প্রাণ হারাচ্ছে। তবে পশ্চিমাদের সমর্থনে ইসরায়েল আরও পাশবিক হয়ে উঠেছে। উত্তাল ভূরাজনৈতিক পরিস্থিতি। 7 অক্টোবরের পর থেকে গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর আক্রমণে 43,000-এরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। আহত হয়েছে 1 লাখেরও বেশি মানুষ। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু এবং ক্ষতিগ্রস্তদের মধ্যে বহু লোক এখনও তাদের নিখোঁজ আত্মীয়দের জন্য অপেক্ষা করছে। গাজার আকাশে প্রতিদিন বোমাবর্ষণের শব্দ এবং ভেসে ওঠা ধোঁয়ার কুণ্ডুলির পাশাপাশি বাড়ির ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ছে হাজার হাজার মানুষ। শরণার্থী শিবির, হাসপাতাল, বিদ্যালয় সবকিছুই ধ্বংস হয়ে যাচ্ছে। পুরো গাজা কার্যত এক বিশাল শ্মশানে পরিণত হয়েছে। বহু পরিবার এখন ভূমিহীন, গৃহহীন এবং স্বাস্থ্যসেবার অভাবে বিপন্ন। গাজার ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোতে খাদ্যাভাব এবং মানবিক সংকট তীব্র আকার ধারণ করেছে। আন্তর্জাতিক সাহায্য পৌঁছানোর পথে বাধা সৃষ্টি করছে ইসরায়েল। এমনকি মানবিক সহায়তার প্রবাহও মসৃণভাবে চলতে পারছে না। কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষত জাতিসংঘ কি পদক্ষেপ নিচ্ছে? ইরান শুরু থেকেই ফিলিস্তিনের পাশে আছে। তুরস্ক ইসরায়েলকে দেখে নেয়ার হুঁশিয়ারি দিয়েছে। এমনকি ইসরায়েলের মিত্র অস্ট্রেলিয়াও ফিলিস্তিনের পক্ষ নিয়েছে। এবার আরও একটা মুসলিম দেশ, ইন্দোনেশিয়া, জাতিসংঘ থেকে ইসরায়েলকে বহিষ্কার করার আহ্বান জানিয়েছে। কেন এই পদক্ষেপের প্রয়োজন এবং ইসরায়েলের উপর এই চাপ তৈরি করা কতটা কাজে দেবে? ইন্দোনেশিয়ার সংসদ সদস্য মারদানি আলী সেরা বলেছেন, এখন সময় এসেছে জাতিসংঘের সিদ্ধান্তমূলকভাবে কাজ করার, ইসরায়েলকে বহিষ্কার করা এবং আন্তর্জাতিক সম্প্রদায় থেকে বিচ্ছিন্ন করার। ইন্দোনেশিয়ার এই আহ্বান বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছে, কারণ ইন্দোনেশিয়ার দাবি ইসরায়েলের গণহত্যামূলক অভিযান মানবাধিকার ও জাতিসংঘের সনদ লঙ্ঘন করছে। ইন্দোনেশিয়া এবং অন্যান্য মুসলিম দেশগুলো মনে করছে ইসরায়েলের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন, কারণ এই পরিস্থিতি শুধুমাত্র গাজার মানুষের জন্যই নয়, মানবতার জন্য একটি বড় বিপদ। সম্প্রতি সৌদি আরবে অনুষ্ঠিত আরব ও ইসলামিক শীর্ষ সম্মেলনে ইসরায়েলের সদস্যপদ স্থগিত করার বিষয়ে একটি প্রস্তাব আনা হয়। এছাড়া মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমও জাতিসংঘের কাছে ইসরায়েলের বিরুদ্ধে অবিলম্বে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন। 50টিরও বেশি আরব ও মুসলিম দেশের নেতা একত্রিত হয়ে ইসরায়েলের ক্রমাগত মানবাধিকার লঙ্ঘন এবং যুদ্ধাপরাধের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন।